আমরা অনেকেই রোজগার করি, কিন্তু সৎ পথে রোজগার খুব কম মানুষ করতে পারে। এই ধরনের মানুষরা যারা প্রতিনিয়ত রাস্তার ধারে খেলা দেখিয়ে যাচ্ছেন, মানুষজন ভিড় করে দেখছেন, আবার অনেকেই টাকা না দিয়ে চলে যাচ্ছেন। উপভোগ হয়ে গেছে কি না? আমি বেশ অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছিলাম, ভিড় ছিল, এখন দেখুন ভিড় ফাঁকা, কিন্তু ছেলেটি নিজের মতো করে খেলা দেখিয়ে যাচ্ছে। তাই আমি আমার সাধ্য মতো চেষ্টা করলাম। কারোর জন্য আনন্দের উৎসব, কারোর জন্য রোজগারের উৎসব, কারোর জন্য দুঃখের, সব মিলিয়েই আমাদের জীবন। আর আপনারা যদি এরকম কাউকে সৎ পথে রোজগার করতে দেখেন, তাহলে ডেফিনেটলি তাদের থেকে কিছু কেনার চেষ্টা করবেন বা কিছু দেওয়ার চেষ্টা করবেন। তার কারণ যারা ছোটোখাটো দোকান বসিয়েছে রাস্তার ধারে, তারাও কিন্তু রোজগারের জন্যই বসিয়েছে, কারণ এই পুজোগুলো তাদের রোজগারের জন্য। রাস্তার স্ট্রিট ফুড যেগুলো, তাদের থেকে যদি একটু খান তাহলে তাদের রোজগারটা হবে। ছোট ছোট দিও না, মাড়ি ফুলে যায়। আমি দুধটা দিয়ে মাড়ি কোনো ফুলবে না, খাস্তা মাল আছে। দৈবপাড়াতে এসেছিলাম ফার্স্ট রাউন্ডে জাজমেন্ট করতে, সেকেন্ড রাউন্ডে উঠেছে মানে সেরা 12-র মধ্যে দৈবপাড়া। এখন জাজ হয়ে এসছে রনিদা। কোথায় গেল আরো? এদিকে সম্ভবদা আসছে, রাজীবদা, এই যে রাজীবদা। হ্যাঁ, আপনাদেরকে জানিয়ে রাখি, আমার ভালো লাগার লিস্টে ছিল সাবিনারা, দৈবিকপাড়া, তারপরে হচ্ছে লালবাগান বা লালবাগান মেবি, আর হচ্ছে বাগবাজার চৌমাথা, কুন্ডুঘাট। ওকে, তো তার মধ্যে আমরা অলরেডি দেখে ফেলেছি, মানে সেকেন্ড রাউন্ডে উঠেছে এনারা। এর মধ্যে দেখে ফেলেছি দৈবিকপাড়া, সাবিনারা, লালবাগান অলরেডি দেখলাম। বিহেভিয়ার ওয়াজ অ্যামেজিং সাবিনারায়, মানে ওখানকার প্রত্যেকটা মানুষ এত ওয়েল বিহেভড, প্রত্যেকটা আন্টিরা ছিলেন, অ্যান্ড দে আর ভেরি ভেরি হাম্বল।